ফ্রাইড রাইস রান্নার জন্য আমরা মাংসগুলোকে সয়া সস ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, পরে তেলে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কিন্তু আমরা সামান্য পরিমাণ টমেটো সস, সামান্য পরিমাণ রসুন কুচি, আদা কুচি দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমরা এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করলাম এবং এর মধ্যে আগে থেকে ফ্রিজে রেখে দেওয়া মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। যেগুলো সবজি হতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে সেগুলো আগে দিব, যাতে সিদ্ধ হয়ে যায়, এবং কি যেগুলো হতে অপেক্ষাকৃত কম সময় লাগে সেগুলো পরে দিয়ে দিব। এবার আমরা সব সবজিগুলোকে একসাথে মিক্সড করে নেড়ে নিচ্ছি। দেখুন, আমরা এভাবে কিন্তু অনেকক্ষণ নেড়ে নিতে হবে। যতক্ষণ না সবজিগুলো মোটামুটি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবে নেড়ে নিতে হবে। এবং আমি দেখেন আগে থেকে এখানে ডিম ঝুরি করে রেখেছিলাম। ডিম ঝুরিটাও আমি মিক্সড করে দিলাম সবজির ভিতরে। এরপর আমি নেড়ে নিচ্ছি। কালারটা বেশ সুন্দর, তাই না? তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন। তারপর আমি কিছু সস দিয়ে নিলাম। আমি এখানে টমেটো সস দিচ্ছি। আপনারা এর মধ্যে টমেটো সস, সয়া সসটাও দিয়ে নিবেন। আমার সয়া সসটা শেষ হয়ে গেছে। এজন্য টমেটো সসটাই দিলাম। আপনারা সয়া সস, টমেটো সস দুটাই দিয়ে নিবেন। এবং আগে থেকে চালটা সিদ্ধ করে রেখেছিলাম। প্রায় ৭০% এর মতো সিদ্ধ করে রাখা হয়েছিল চালটা। এবার চালটা আমরা একে একে সবজির মধ্যে মিক্সড করে নিলাম। একটু একটু করে দেখেন চালটা সামান্য করে দিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এইভাবে চালটা মিক্সড করলে আপনার পুরাটা চালে মিক্সড হয়ে যাবে খুব ভালোভাবে। আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু চাল মিক্সড হয়ে গেলে কিছুক্ষণ দমে রেখে আমরা নামিয়ে নেব। আমাদের প্রায় হয়েই এসেছে, দেখেছেন? কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন, আমরা কিছুক্ষণ নেড়ে নিব। এভাবে আমরা একে একে সবগুলো চাল মিশিয়ে নিলাম। লবণটা আপনারা চেক করে নেবেন পরিমাণ মতো। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে।